হ্যালো ভিউয়ার্স, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল দি ফেক রিয়েলিটিতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমার প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় মহারাজের মহাকীর্তি। দেখুন, ইতিমধ্যেই আপনারা বিগত এক সপ্তাহ থেকে দেখছেন সারা রাজ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বড় বড় নিউজ চ্যানেলে একটা বিষয় আলোড়ন সৃষ্টি করেছে। বিষয়টা কি? পদ্মশ্রী প্রাপক ভারত সেবা সংঘের একজন সর্বাধিনায়ক কার্তিক মহারাজের মহাকীর্তি। কেন মহাকীর্তি বলছি? আমি আসবো সেই জায়গায়। দেখুন, ইতিমধ্যে আপনারা জানেন যে একজন মহিলা তিনি অভিযোগ করেছেন, মারাত্মক অভিযোগ। কী অভিযোগ করেছেন? যে এই কার্তিক মহারাজ 2013 সালে দফায় দফায় তাকে ধর্ষণ করেছে। তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে চাকরি দেওয়ার নাম করে তার বাসায় গিয়ে কখনো নির্দিষ্ট কোনো জায়গায় আসতে বলে তাকে বেশ কয়েকবার ধর্ষণ করা হয়েছে। এমনকি তিনি এটাও স্বীকার করেছেন অকপটে যে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। এবং এই মহারাজের, কার্তিক মহারাজের নির্দেশে তিনি অ্যাবর্শনও করেছিলেন। তিনি যে স্কুলে শিক্ষকতা করতেন সেই স্কুলের প্রধান শিক্ষক, তিনি নামও বলেছেন। তাকে সঙ্গে নিয়ে তার দিদি সেজে তিনি অ্যাবর্শন করেছেন। কোন হসপিটালে সেটাও তিনি জানিয়েছেন। এটা একটা মারাত্মক অভিযোগ, তাই তো? আপনারা কি মনে করেন? অবশ্যই মারাত্মক অভিযোগ। কিন্তু আমি একটু অন্য রাস্তায় যেতে চাইছি। আমার বক্তব্যটা একটু অন্যরকম। কেন? দেখুন, এই কার্তিক মহারাজ যে ধর্ষণ করেছেন বা করেননি এ বিষয়ে এখনও কিন্তু কোনো প্রমাণ হয়নি, কোনো প্রমাণিত বিষয় নয়। একটা অভিযোগ মানেই যে অভিযোগটা সত্য, সেটা যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ তো সেটা সত্য বলা যাবে না। আবার অভিযোগ হলে যার বিরুদ্ধে অভিযোগ তাকেও আমরা একেবারেই নিরপরাধ বলতে পারি না। সাধারণ বুদ্ধিজীবী মানুষ, সাধারণ নাগরিক কি বলেন? সেটাই তো হওয়া উচিত। কিন্তু প্রশ্নটা এখানেই। আর এই জন্যেই আমার এই চ্যানেলটার আমি নামকরণ করেছি যে ফেক রিয়েলিটি, অর্থাৎ মিথ্যা বাস্তবতা, যেটা সারা ভারতবর্ষে আজ কোনায় কোনায় প্রচলিত। দেখুন, একটা অভিযোগ আসতেই পারে। কোনো এক মহিলা অভিযোগ করেছেন, যে কারো বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। তার মানেই তিনি অপরাধী, তার সাজা পেতে হবে, তার সাজা দিতে হবে, এটা বলাটা যেমন ঠিক নয়, আবার সেই মহিলাকে আক্রমণ করে যে এটা নিরপরাধ, কার্তিক মহারাজ কিছুই করতে পারেন না, এটা ফাঁসানো হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, হিন্দু সমাজের উপরে একটা আক্রমণ। আরে বাবা, যে মহিলা অভিযোগ করেছেন তিনিও তো একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের মহিলা। তাহলে এখানে হিন্দু মুসলিম এই সমস্ত আসছে কেন? হ্যাঁ, এগুলো আসছে কারণ কি জানেন? কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ আছে, তারা বর্তমানে আর কিছুই দেখতে পায় না।
তারা শুধু হিন্দু মুসলিম করেই সমাজটাকে কলুষিত করতে চাইছে এবং সমাজে মানুষের রন্ধ্রে রন্ধ্রে এটা ঢুকিয়ে দিয়ে তাদের নিজেদের ফায়দা তারা তুলতে চাইছে। আজকে আমি কয়েকদিন থেকে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন নিউজ পেপার বা বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে বিষয়টা দেখার পর আমার মনে হলো, সুপ্ত বাসনা হলো যে এটা নিয়ে একটা আমার প্রতিবেদন করা দরকার। আমি তার জন্য এটাই করছি। দেখুন, একটা বিষয় যেটা তদন্ত সাপেক্ষ, তদন্ত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত টানা যায় না। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, বিজেপি নেতৃত্ব প্রায় এক বাক্যে সবাই, শুধু বিজেপি নেতৃত্ব নয়, কিছু কিছু উগ্র হিন্দুত্ববাদ নিয়ে যারা প্রচার করেন তারা দেখবেন মহারাজের পাশে দাঁড়িয়েছে। আমার প্রশ্ন, একটু মূল্যায়ন করবেন, একটু ভাববেন যে এই মুহূর্তে মহারাজের পাশে দাঁড়ানোটা কি একটা সুস্থ সংস্কৃতি মানুষের উচিত? আমার তো মনে হয় না। আবার আরেকটা রাজনৈতিক দল, তাদের একটা বড় অংশ, সেটাও এখনই মহারাজের সাজা দিতে হবে, ফাঁসি দিতে হবে, এই ধরনের বিভিন্ন রকম মন্তব্য, বিভিন্ন রকম বক্তব্য, আক্রমণাত্মক কথাবার্তা বলছেন। আমার এপিসোডটা আজকে সে বিষয়েই। আমি মনে করি এই অভিযোগকারিণী যে অভিযোগ করেছেন, যতক্ষণ না তার সত্যতা প্রমাণ হচ্ছে ততক্ষণ মহারাজের শাস্তি চাই, ফাঁসি চাই, এই কথাগুলো বলাটা যেমন অন্যায়, ঠিক সেই রকম যারা মহারাজের পাশে দাঁড়িয়ে চক্রান্তের গন্ধ খুঁজে পাচ্ছেন, এটা চক্রান্ত করা হচ্ছে, এটা একজন সাধু সন্ন্যাসীকে অপমান করার জন্য, হিন্দু সমাজকে অপমান করার জন্য এক শ্রেণীর মানুষ এটা করছেন, এটাও বলা হচ্ছে। দুটোই অপরাধ। কিছু চ্যানেল দেখছি দরাজ হস্তে কোনো রকম রাগঢাক না করে মহারাজের সার্টিফিকেট দিয়ে যাচ্ছেন। তাহলে তারা কি ছিলেন? তারা কি বাস্তবটা জানেন? তাহলে সেটা বলে দিন। দু একটা চ্যানেল আমি দেখছিলাম ওই মহিলাকে, অভিযোগকারিণীকে প্রশ্ন করছেন, এমনভাবে প্রশ্ন করছেন যে তিনি বিভ্রান্ত হতে বাধ্য। খুব অবাক লাগে এই সমস্ত চ্যানেলের। একটা মহিলা, তিনিও একটা ইউটিউবার, বিরাট ইউটিউবার, তিনি, তার চ্যানেলে এমনভাবে প্রশ্ন করা হচ্ছে, মহিলাকে বলা হচ্ছে, আচ্ছা বলুন তো আপনাকে কে সাহস জুগিয়েছিল? উনি বলছেন যে না, আমি নিজেই করেছি। তারপর উনি বলছেন আপনাকে তাহলে আপনার পাশে কে দাঁড়ালো? আইপ্যাকের কর্মীরা আপনাকে এসেছিল, আপনাকে নিয়ে গেছিল, তৃণমূলের নেতারা আপনার কাছে এসেছিল, আপনাকে সঙ্গে নিয়ে অভিযোগ করিয়েছে? উনি প্রাথমিকভাবে বলছেন যে না, আমি নিজে করেছি। আবার বলছেন হ্যাঁ, কিছু লোক এসেছিল। কারা এসেছিল? আপনার মুর্শিদাবাদের কোনো তৃণমূল নেতা এসেছিল? উনি বলছেন আমি চিনি না, জানি না। মানে এক ধরনের চ্যানেল তাকে বিভ্রান্ত করে যেভাবেই হোক তার মুখ থেকে উল্টোপাল্টা কিছু বক্তব্য বার করে নিয়ে মহারাজকে কিভাবে বাঁচানো যায়, মহারাজকে কিভাবে সৎ প্রমাণ করা যায়, সেই চেষ্টা করছেন। আবার আরেকটা ধরনের আরেকটা কিছু চ্যানেল আছে, তারা ওই মহিলাকে উৎসাহিত করে কিভাবে মহারাজকে বিপদে ফেলা যায়, কিভাবে মহারাজ অপরাধী কতটা বটে না বটে সেটাকে প্রমাণ করার আগেই তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হোক, তাকে ফাঁসি দেওয়া হোক, এই ধরনের প্রচার ছড়িয়ে দিচ্ছেন। আমি দুটোরই বিরোধী। ওই জন্যে আমি আমার চ্যানেলের নামকরণ করেছি দি ফেক রিয়েলিটি, মানে মিথ্যা বাস্তবতা। আজকে সমাজ আপনারা লক্ষ্য করে দেখবেন, টোটাল সমাজটা আজ মিথ্যা বাস্তবতায় ভরে গেছে। আমরা সাধারণ মানুষ যে সমাজটাকে দেখছি, সেই সমাজের মধ্যে কতটা সত্যতা আছে আপনারা ভেবে দেখবেন। তো আমি বলতে চাই, এই মুহূর্তে যে তদন্ত চলছে, সেই তদন্তে আশা করব এই যে মহামান্য মহারাজ
ভারত সেবা সংঘের গণ্যমান্য হর্তাকর্তা বিধাতা কার্তিক মহারাজ তিনি সহযোগিতা করবেন। তার যদি কোনো পাপ না থাকে অসুবিধা কিছু নেই, তিনি সহযোগিতা করুন, তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করুন, তাহলেই তো হয়ে গেল। কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু দাঁড়া বাঁধছে। কী প্রশ্ন? তাকে যখন থানা থেকে তলব করা হলো, তিনি থানায় না গিয়ে তিনি সরাসরি চলে গেলেন হাইকোর্টে। আবার হাইকোর্টে তিনি এমন একজন উকিলকে ধরলেন, তিনিও একজন বিজেপির নেতা। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে। আবার অনেকে এটাও বলছেন যে একজন মহিলা মিথ্যা চক্রান্ত করে কেন মহারাজকে ফাঁসাতে যাবে? সবটাই তো তদন্ত সাপেক্ষ। আজকে তদন্তে বেরিয়ে আসুক কি হয়, তারপর না হয় আপনারা মন্তব্য করবেন। আজকে দেখুন, একটা সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আজকে সেই সংবাদ মাধ্যমে যদি একজন ধর্ষককে কোনো প্রমাণ ছাড়াই, যেহেতু অভিযুক্ত, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, ভারতবর্ষের আইন অনুযায়ী যে কারোর বিরুদ্ধে অভিযোগ হলে তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়, বা পুলিশ তদন্ত সাপেক্ষে যদি অভিযোগের সামান্যতম কিছু প্রমাণ পায় তাকে অ্যারেস্ট করবে, তারপর তদন্ত এগিয়ে যাবে। তদন্তের পর যদি দেখা যায় সে কোনো অপরাধী নয়, সে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। আর যদি অপরাধী প্রমাণ হয় তার কঠোর থেকে কঠোরতম সাজা হওয়া দরকার। তো আমি সেটাই মনে করছি। আজকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল দি ফেক রিয়েলিটির মাধ্যমে আমি বলতে চাইছি যে তদন্ত হোক, তদন্ত সাপেক্ষে যদি কার্তিক মহারাজ অপরাধী প্রমাণিত হয় তাহলে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক। আর যদি এর উল্টোটা হয়, দেখা যায় কোনো ব্যক্তির চক্রান্তে, কোনো রাজনৈতিক দলের চক্রান্তে ওই মহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে, তাহলে ওই মহিলা সহ যারা ওই মহিলাকে এই ধরনের ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হয়েছে বা তাকে এই ধরনের চক্রান্ত করতে বাধ্য করিয়েছে, তাদের সকলের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। আমার এটাই সবশেষে আমি ইতি টানছি। আজকের মতো এই পর্যন্ত আমার প্রতিবেদন আমি শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।